এদিকে সার্জিস আলমের উপর ছাত্রলীগের ভয়ানক হামলা। বগুড়াতে ককটেল নিক্ষেপ করে সার্জিসের গাড়ির উপর। মানবতার বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় প্রথম দিনের মতো আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। এই যুক্তিতর্ক শেষে অল্প কিছুদিনের মধ্যেই রায় হতে পারে এই মামলাটির। যুক্তিতর্ক শেষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী জানান, এ মামলায় শেখ হাসিনার নিরাপরাধ, রায়ে তিনি সহ সব আসামি খালাস পাবেন। যুক্তিতর্কে এ কথা বলেছেন তিনি। বলেছেন, কোটা আন্দোলনের নীল নকশা করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হয়েছে। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ আজ যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। আমার দৃষ্টিতে এবার যে নির্বাচন আয়োজন হতে যাচ্ছে সেই নির্বাচনের নাম আমরা দিতে পারি অন্ধকারের ভোট। শেখ হাসিনার সময় অপবাদ ছিল রাতের ভোট, তবে এবারের যে ভোটের আয়োজনের প্রেক্ষাপট আমরা দেখলাম, এটা হয়ে যাচ্ছে অন্ধকারের ভোট। আম্বেল দেখাতে সবাই চিন্তা করছে, মানে হেডলাইনটা দেখাতে সবাই চিন্তা করছে আমি কি বলছি যে আগামী 15 দিনের ভিতরে কি এমন ঘটনা ঘটে কিয়ামত নাজিল হবে। না ভাই, কিয়ামত নাজিল হবে না, তবে কিয়ামত সে কিয়ামত তাকে নাজিল হওয়ার একটা সম্ভাবনা আমি দেখছি। যে বিষয়টা নিয়ে হয়তো আমি যেমন চিন্তা করছি, অনেকেই হয়তো চিন্তা করছেন, কেউ কেউ হয়তো বলা শুরু করেছেন, আবার কেউ কেউ হয়তো এখনো ব্যাপারটা মিলাতে পারেননি। তাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে, তার ধারাবাহিকতায় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপস পাই, যেগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি, যেগুলোর মাধ্যমে আপনারা বেশ কিছু তথ্য গুরুত্বপূর্ণ জানতে পারবেন আশা করি। দর্শক, আর বেশি কথা না আমরা মূল আলোচনা চলে যাচ্ছি। তার আগে আপনার কাছে একটি অনুরোধ জানাতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখন তো চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন, যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আর বেশি কথা না বলে আমরা এখানে একটু বিস্তারিত দেখবো। অপরাধে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় প্রথম দিনের মতো আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে। এই যুক্তিতর্ক শেষে অল্প কিছুদিনের মধ্যেই রায় হতে পারে এই মামলাটির। যুক্তিতর্ক শেষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী জানান, এ মামলায় শেখ হাসিনার নিরাপরাধ, রায়ে তিনি সহ সব আসামি খালাস পাবেন। এদিকে আইন মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলাগুলো বাদে জুলাই গণঅভ্যুত্থানকালে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের হওয়া 837 মামলার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? কোটা সংস্কারের আন্দোলন যখন তুঙ্গে, 14 জুলাই চীন সফর থেকে ফিরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় নাহিদ ইসলাম সহ বেশ কয়েকজনের সাক্ষ্যে উঠে আসে এ বিষয়টি। মামলার যুক্তিতর্কে শেখ হাসিনার পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী দাবি করেন, এই বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যা মেটিকুলাস ডিজাইনের অংশ। মুক্তিযুদ্ধের কোঠাটাকে সমন্বয় করা, কমিয়ে আনা, এই সদিচ্ছা তার ছিল, কিন্তু সেই সদিচ্ছার প্রতিফলন করতে এই আন্দোলনকারীরা দেয় নাই। এই যে দেয় নাই, এটাও একটি আজকের যে তাদের যে ডিজাইন, এই ডিজাইনের একটি অংশ ছিল। ট্রাইব্যুনাল আইনের সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন এ আইনজীবী। একটি বিচারের অর্থ হলো এই যে তাকে সর্বপ্রকারের সুযোগ সুবিধা তাকে দিতে হবে। সেই সব সুযোগ সুবিধা থেকে এই আইনের কারণে বাধাগ্রস্ত হয়, এ কথাটা আমি বলেছি। সেই কারণে আমি বলেছি যে আইনটি এমন একটি আইন যে আইনটায় হাত পা বেঁধে নদীতে ফেলে দেওয়ার মতো, ফেলে দিয়ে বলা হয় তুমি সাঁতার কাটো। শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়, রাষ্ট্রপক্ষ তা প্রমাণেও ব্যর্থ বলে দাবি করেন আমির হোসেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নিরাপরাধ ব্যক্তি এবং তার বিরুদ্ধে যে সমস্ত চার্জ আনিত হয়েছে সেই চার্জগুলি সঠিক নয় এবং সাক্ষ্য প্রমাণেও তা প্রমাণ করতে সক্ষম হন নাই। যেহেতু সাক্ষ্য প্রমাণে সক্ষম হনের আমার অভিমত, অতএব এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল ওনারা খালাস পাবেন। এদিকে জুলাই গণ অভ্যুত্থানকালে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে দায়ের হওয়া 837টি মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। আইন মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব মামলার প্রসিকিউশন কার্যক্রম তদারকিতে গঠন করা হয়েছে একটি বিশেষ কমিটি।
আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। আমার দৃষ্টিতে এবার যে নির্বাচন আয়োজন হতে যাচ্ছে সেই নির্বাচনের নাম আমরা দিতে পারি অন্ধকারের ভোট। শেখ হাসিনার সময় অপবাদ ছিল রাতের ভোট, তবে এবারের যে ভোটের আয়োজনের প্রেক্ষাপট আমরা দেখলাম এটা হয়ে যাচ্ছে অন্ধকারের ভোট। গতকালকে নির্বাচন কমিশনের ইস্যুতে আমার দেশ পত্রিকা সরকারের বা নির্বাচন কমিশনের যে নির্বাচন আয়োজনের প্ল্যান পরিকল্পনা এটাকে আসলে কোনো স্পেসিফিক দলের জন্যই করা হচ্ছে, বিষয়টা কিন্তু এরকম প্রশ্ন তুলে দিবে। ডক্টর ইউনূস সারা পৃথিবীকে দেখানোর জন্য যে নির্বাচন আয়োজন করতে যাচ্ছিলেন সেই নির্বাচনে তিনি নিজেই প্রশ্নবিদ্ধ হয়ে যাবেন। আমার দেশ পত্রিকা চাঞ্চল্যকর রিপোর্ট করেছে ভাই। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝাই, ধরেন আপনি আপনার বাড়িতে দাওয়াতের আয়োজন করছেন, তো দাওয়াতের মধ্যে একটা কমন জিনিস হচ্ছে খাবার, হচ্ছে রাইস। এবার বিরিয়ানি খাওয়ান, সাদা ভাত খাওয়ান, পোলাও খাওয়ান, এটা তো থাকতে হবে। এখন আপনি যদি দাওয়াতের আয়োজনটা একটু খরচ কমানোর জন্য আপনি রাইসটাই বাদ দিয়ে দেন, মুরগি দিলেন, গরু দিলেন, চাপ দিলেন, কাবাব দিলেন, শশা দিলেন, আয়োজনটা কি পরিপূর্ণ হবে? নিশ্চয় হবে না। এবার আসেন মূল কথায়। একটা সূত্র বলছে, আমার দেশ পত্রিকা যেটা ছাপাইছে, যে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এবং আইন শৃঙ্খলাকারী রক্ষাকারী বাহিনী যারা থাকবে তাদেরকে নিয়ে মোটামুটি একটা বৈঠকের আয়োজন করেছে সরকার, আর সবগুলা বাহিনীর সাথে বসবে। সুন্দর, কারণ সবার সাপোর্টিং দরকার। কিন্তু একটা নির্বাচন কতটা সুষ্ঠু হচ্ছে এটা মনিটরিং করার জন্য যে দুইটা জিনিস দরকার, সিসিটিভি ক্যামেরা এবং কি ড্রোন, এরপর পাশাপাশি পুলিশের শরীরে বডি ক্যাম থাকবে। এরকম কিন্তু সুন্দর সুন্দর বক্তব্য আমরা শুনছিলাম যে এবারে নির্বাচনকে পরিচ্ছন্ন করার জন্য যেন কোনো প্রশ্ন তৈরি না হয় যে এখানে কি ভোট চাপাচাপি হইলো, ভোট কি লুট হলো, ভোটের বাক্স কেউ নিয়ে গেল কিনা। যেমন শেখ হাসিনা রাতের ভোট করছে, এটার সপক্ষে রাতের বেলা যে ভোট চাপছে কোনো প্রমাণ কিন্তু ওইভাবে কেউ দিতে পারে নাই। তো এখন এটা কেন দিতে পারে নাই? কারণ তখন কমিশনের মধ্যে নিশ্চয়ই এগুলো ছিল না, ড্রোন ব্যবহার করা হয় নাই, আই ডোন্ট নো, আমি জানি না হয়েছে কিনা, সিসিটিভি ছিল কিনা। তো যদি ওইগুলা থাকে, থাইকেও যদি এই অভিযোগ হয়, আর এখন নির্বাচন কমিশনের যে ড্রোন ব্যবহারের সিদ্ধান্ত ছিল সেখান থেকে নাকি তাকে সইরে আসছে, মানে নির্বাচন যে কেন্দ্রগুলো থাকবে সেখানে ড্রোনের ব্যবহার হবে না কেন? এবার আসেন কেনটা জমা রাখলাম। দ্বিতীয় আরেকটা পরিবর্তনের কথা বলি, যেটা জবান ছিল সেখান থেকে নড়ে যাচ্ছে কমিশন। একইভাবে কার্যপত্রে নির্বাচনী প্রার্থী, দ্বিতীয় হচ্ছে কর্মী সমর্থক, নির্বাচনী কর্মকর্তা এবং ভোটারদের গতিবিধি নজরদারির জন্য কেন্দ্রে কেন্দ্রে যে গোপন সিসিটিভি ক্যামেরা ব্যবহারের নীতিগত সিদ্ধান্ত হয়েছিল কমিশন তা থেকেও সরে আসছেন। ভাই এই লাইনটা আমি মানতে পারলাম না। এখন প্রশ্ন কেন, তাই না? দুইটা কেন আসছে। আবার আসেন, নির্বাচনী ব্যয়কে নিয়ন্ত্রণের অংশ হিসাবে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। ওই যে প্রথমে বললাম যে আপনি দাওয়াত খাওয়াবেন, রাইসটাই বাদ দিয়ে দিবেন, পোলাওটা বাদ দিয়ে দিবেন, অথবা আপনি সাদা ভাতটা বাদ দিয়ে দিবেন, বাকি আয়োজনটা কি কনফ্লিক্ট হবে না? প্রশ্ন উঠবে না? এখন আমার কাছে মনে হচ্ছে যে এই যে বিষয়গুলা এটা কেন হচ্ছে, তার মানে কি কেন্দ্রে ভোট চাপানোর সিদ্ধান্ত, একটা নির্বাচন হইলো, আমরা সারা বাংলাদেশের মানুষ গণমাধ্যম থেকে জানবো, তো গণমাধ্যমগুলো কি নিরপেক্ষ? প্রত্যেকটা টেলিভিশন সেন্টারের মালিক আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ ছিল, এখন বিএনপির, কারো জামাতের, এনসিপিরও আসছে, গণমাধ্যম তাদেরও আছে, যার যারটা তারা মানে প্রকাশ করবে, প্রমাণ করবে। তাহলে নির্বাচন কমিশন ব্যয় সংকোচনের জন্য এখন এইখানে যে ব্যয়টা, এইটাই তো হচ্ছে মূল পরিচ্ছন্ন, যে একটা সরকার বা একটা নির্বাচন কমিশন কি পরিমাণ স্বচ্ছ নির্বাচন দিচ্ছেন সেটাকে প্রমাণের জন্য তাদেরই তো মানে সামহাও গণমাধ্যম বলুক বা বিভিন্ন জায়গা বলুন, সবার সামনে নিজেদের অবস্থানটা ক্লিয়ার রাখার জন্য যে বলতে পারতো যে দেখেন ভাই আমরা সিসিটিভি লাগাই দিছি, আমরা ড্রোন ব্যবহার করছি যেন কোথাও কোনো কারচুপি না হয়, লুটপাট, ভোট কেন্দ্র দখল না হয়, আর যদি হয় তাহলে সেন্ট্রাল থেকে আপনার একদম যে কোনো জায়গায় একটা অ্যাকশন নেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে যে আইন শৃঙ্খলা বাহিনী থাকবে তাদেরকে তো নির্দেশনা দেওয়া যায়। এখন প্রশ্ন হচ্ছে এইভাবে যদি নির্বাচনটা হয় তাহলে এটা কি অন্ধকারের নির্বাচন হচ্ছে না? ডক্টর ইউনূস কি জানেন যে এই তথ্যগুলো তলে তলে ঘটতেছে? যদিও নির্বাচন কমিশন স্বাধীন প্রতিষ্ঠান, কিন্তু এখন অনেক প্রশ্ন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। কেন? টাকার কি এতই অভাব? কত টাকা তো কত দিকে লুটপাট হয়ে যাচ্ছে, এখনো হচ্ছে, কমিশন বাণিজ্য চলতেছে, তো মানে কেন নির্বাচনের ইস্যুটাতে এটা একটু ভেবে দেখার বিষয় আছে। সরকার চালাতে গিয়ে কিছু ভুল ত্রুটি হয়েছে শেখ হাসিনার, সঠিক বিচার হলে খালাস পাবেন তিনি। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ট্রাইব্যুনালের যুক্তিতর্কে কথা বলেছেন। তিনি বলেছেন, কোটা আন্দোলনের নীল নকশা করে আওয়ামী লীগ সরকারের পতন ঘটানো হয়েছে।
বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ আজ যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। এমন একটি বিচার যে বিচারে হাত পা বেঁধে নদীতে ফেলে দিয়ে বলা হবে আসামিকে এখন সাঁতার কাটো, এইরকমেরই একটা আইন। ট্রাইব্যুনাল আইনের সমালোচনা করে সোমবার প্রথম দিনের যুক্তিতর্ক শুরু করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। প্রথম দিকের একটা বক্তব্য বলেন, রাষ্ট্র পরিচালনায় আওয়ামী লীগ সরকারের কিছু ভুল ত্রুটি থাকলেও তারা দেশকে উন্নয়নের সোপানে পরিণত করেছেন। আগের মতোই কোটা সংস্কার আন্দোলনকে সরকার পতনের নীল নকশা বলে অভিহিত করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। শেখ হাসিনাকে নিরপরাধ দাবি করেন তিনি। এই যে বক্তব্যগুলি প্রশাসনের পক্ষ থেকে যেভাবে ঢালাওভাবে এনেছে, এগুলো তাদের একেবারেই ব্যক্তিগত বয়ান এবং এগুলো শেখ হাসিনা সরকারকে এই যে দীর্ঘদিনের শাসন থেকে তাকে অপসারণ করার জন্য তাদের এটা ডিজাইনেরই একটি অংশ। শেখ হাসিনার আইনজীবী আদালতে বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী ছাত্র জনতাকে রাজাকারের বাচ্চা বলেননি। সে সময় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বলেন, গত 54 বছরে রাজাকার শব্দটি গালিতে পরিণত করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নিরপরাধ ব্যক্তি এবং তার বিরুদ্ধে যে সমস্ত চার্জ আনিত হয়েছে সেই চার্জগুলি সঠিক নয় এবং সাক্ষ্য প্রমাণেও তা প্রমাণ করতে সক্ষম হন নাই। যেহেতু সাক্ষ্য প্রমাণে সক্ষম হনের আমার অভিমত, অতএব এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল ওনারা খালাস পাবেন। আওয়ামী লীগের উন্নয়ন প্রসঙ্গে ট্রাইব্যুনালের একজন বিচারপতি শেখ হাসিনার আইনজীবীর কাছে প্রশ্ন রাখেন, তাহলে কি বিগত সরকারের আমলে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যা হয়েছে সেগুলো কি বৈধ ছিল? এমন প্রশ্নে সদুত্তর দিতে পারেননি শেখ হাসিনার আইনজীবী। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। আপনার থাম্বেল দেখে হয়তো সবাই চিন্তা করছে, মানে হেডলাইনটা দেখে হয়তো সবাই চিন্তা করছে আমি কি বলছি যে আগামী 15 দিনের ভিতরে কি এমন ঘটনা ঘটে যাবে, কিয়ামত নাজিল হবে।